সালাউদ্দিন তারেক জিয়াকে বলেছে, আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান দামাত বারাকাতুহু, জাতীয় ইমাম। আপনারা বলেন তো, ইমামতি করবার গেলে তার একটা ঢপ নাই? এ কথা কন না কেন, ঢপ নাই? এই যে আমি ওয়াজ করবার যাচ্ছি, এখানে প্রধান অতিথিরা যত বক্তব্য দেখ, মানুষ কিন্তু তার চেহারার দিকে তাকাবি রে, কিন্তু প্রধান বক্তা বসার সাথে সাথে দেখবি দাড়ি ঠিক আছে কিনা, টুপি ঠিক আছে কিনা, হুজুরের জুব্বা ঠিক আছে কিনা। আয় হায়, মসজিদের ইমাম খালি দাড়ি আনা খাটো ভাই, আমার ফতুয়া চাচ্ছে, হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় ওর পাশে নামাজ হবি? আমি বললাম তোর দাড়ি কয় আমার নাই, তো তোর নাই তুই হুজুরেরটা মাপতেছিস, আমার নাই তাই বলে ইমামের থাকা লাগবে না? তোমরা যাকে ইমাম বলতেছ তারেক জিয়াকে, তার দাড়ি কয় ফুট? একটু মনোযোগ দিয়ে ফাজলামি করা যাবে না। মুসলমানের দেশে 90 মুসলমানের দেশে কোনো ফাজলামি চলবে? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন প্রত্যেকটা মেম্বারকে, প্রত্যেকটা চেয়ারম্যানকে, প্রত্যেকটা এমপিকে, প্রত্যেকটা মন্ত্রীকে ওই এলাকার বড় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকতে হবে। কিন্তু তোমরা মানুষের তৈরি আইন চাও, আর তোমাদের নেতাকে তোমরা ইমাম বলবা, এটা বাংলার মুসলমান মানতে পারবে না। জোরে কোন কথা, হে কথা বলেন না কেন ভাইজান? এখন চার স্টলে একটা গল্প হচ্ছে, আপনাদের এলাকায় হয় কিনা, আমাদের কাহালতে হয়। আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে, তাহলে আগে ছিল আওয়ামী লীগ, সামনে আসতেছে বিএনপি, তাহলে আল্লাহ কোটি না। এই কোরআনের সূরা মুলকের প্রথম আয়াত আপনারা কি বুঝতেছেন? সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে আগে আসলে আওয়ামী লীগ, সামনে আসতে বিএনপি, তাহলে আল্লাহ কোটি গেল। আসলে আওয়ামী লীগও ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতায় আসবে না। সব সময় যার ক্ষমতা থাকবে তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে কোন ঠিক?